শেষ দুই মরশুমে ইস্টবেঙ্গল আক্রমণের একা কুম্ভ ছিলেন ক্লেটন সিলভা। প্রায় একার কাঁধেই এগিয়ে নিয়ে গিয়েছেন ইস্টবেঙ্গল আক্রমণ ভাগকে। গত বছর সুপার কাপ ফাইনালে অতিরিক্ত সময়ে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলের দীর্ঘদিনের সর্বভারতীয় ট্রফি খরা কাটিয়েছিলেন তিনি। তারপরেও এবছরের শুরুতে ক্লেটনকে নতুন করে চুক্তিবৃদ্ধি করা নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের সিদ্ধান্তে এবছর চুক্তিবদ্ধ করা হয় এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। কিন্তু শুরু থেকেই বয়সের ভারে নিজের চেনা ফর্মের ধারে কাছেও ছিলেন না ক্লেটন সিলভা। গোল তো দূরের কথা, অ্যাসিস্টও করতে পারছিলেন না তিনি। প্রথম একাদশে জায়গা হারিয়েছেন বহুদিন আগেই। তাকে কয়েক মিনিটের জন্য ব্যবহার করছিলেন কোচ অস্কার ব্রুজো। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে জানুয়ারির উইন্ডোতে তাকে ছেড়ে দেওয়া হবে। রাবসান রবিনহোর আসার সিদ্ধান্ত মোটামুটি পাকা। তবে এই বদলের দাবির মধ্যেই শনিবার বেশ কিছুটা পুরনো মেজাজে পাওয়া গেল ক্লেটন সিলভাকে। দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই তাকে দিমিত্রিয়াসের জায়গায় মাঠে নামান কোচ অস্কার ব্রুজো। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমর্থকরা বলতে শুরু করে দিয়েছিলেন এবার কি হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এদিন যেটুকু সময় মাঠে ছিলেন ক্লেটন, প্রতিটা মিনিট নিজের সেরাটা দিয়েছেন। 3টি গোলের সুযোগ তৈরি করেছেন, প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, নিজের পায়ে বল রেখে সময় চুরি করেছেন। সবথেকে বড় কথা, প্রতিটা মুহূর্তে বল দখলের লড়াই চালিয়ে গিয়েছেন। দিমিত্রিয়াস উঠে যাওয়ার পরেও ইস্টবেঙ্গল আক্রমণ ভাগ চেন্নাই রক্ষণে চাপ তৈরি করতে পেরেছিল ক্লেটনের জন্য। তাই ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় বহুদিন পর ক্লেটনের প্রশংসা। ক্লেটন হয়তো সত্যিই চলে যাবেন জানুয়ারি উইন্ডোতে। থেকে যাবে তার এই চেনা লড়াকু মানসিকতাই।